হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন ব্রেকফাস্ট করছি আমিও সোনামণি। আর ব্রেকফাস্ট করার সাথে সাথেই আজকে রান্না করে নিব, কারণ আজকে লেট হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। তো পায়েল রেসিপিস অ্যান্ড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আজকে চলে আসলাম আর একটা অনেক ছোট্ট একটা ব্লগ নিয়ে। স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো এই যে আমি ডাল আগেই বসিয়ে দিয়েছিলাম, এখন সোনামণির জন্য একটু মিক্স ভাজা করব। মানে সব কিছু মিক্স করে গাজর, বিটরুট, বিনস, তারপরে এখানে আজকে উচ্ছে দিয়েছি, করলা দিয়েছি, আর আলু মিক্স করে ভাজা একটা করছি। মানে ডাল আর ভাজাই করব, কারণ কালকে মাংস রান্না করেছিলাম রাতেরবেলা, একদম গোলমরিচ বেশি, গোলমরিচের ব্ল্যাক মানে পেপার চিকেন বলে ওটাকে। তো আমি কালকে ওরকম করে রান্না করেছিলাম মজা করে। কালকে চিকেনটা খুবই মজা হয়েছিল, কিন্তু আমি খাইনি, আমার খেতে ইচ্ছে করছিল না, কারণ জানি না, মানে কোনো কোনো সময় আমি রাত্রে খাওয়াটা স্কিপ করি। তো ওটাই কালকে সেই হলো, বিকেলবেলা অনেক কিছু খেয়েছিলাম বলে রাতেরবেলা খাইনি। তো ওই চিকেনটা মাংসটা আমি আজকে খাবো। আমার বাসি মাংস খেতে খুব পছন্দ। কারা কারা বাসি মাংস খেতে ভালোবাসো? তো এই জন্য আমি ভাবলাম শুধু ডাল আর ভাজি রান্না করবো, কারণ ডাল আর ভাজি দিয়ে তো সোনামণি খেয়ে নেবে, আর মাংসটা দিয়ে আমি খাবো। তো এই জন্য আজকে আর কিছু রান্না করিনি। আর সোনামণির পাপাও বাসি মাংস খেতে খুব ভালোবাসে, ও তো মাংস খায় না, শুধু গ্রেভি আর আলু খাবে। তো এই ভাজাটা করে নিচ্ছি, শুধু হলুদ আর নুন দিয়ে ভালো করে ভাজাটা করে নিলে হয়ে যাবে। আর ভাজাটা মানে নামিয়ে এটার মধ্যেই আমি মাংসটা গরম করব। আর মাংসটা কালার বলতে কালার, এটা খেতেও যা হয়েছিল। তোমরাও যারা ট্রাই করো নি, একবার ট্রাই করে দেখবে। একদম অনেকগুলো গোলমরিচের গুঁড়ো দিয়ে মাংসটা রান্না করেছি। অ্যাকচুয়ালি এই রান্নাটা না ঠান্ডা দিনে বেশি ভালো লাগে। যাই হোক, গরম দিনে বানিয়েছি, কিন্তু তাও খুব মজা হয়েছিল, দেখেছো। একদম কিন্তু আমি একদমই জল এক বিন্দু জল দিইনি এটার মধ্যে। একদমই শুকনো শুকনো রান্না করেছিলাম, যে তেল দিয়ে, তেলটা একটু বেশি লাগে এটার মধ্যে, আর গোলমরিচটা বাস। আর বাকি মশলাগুলো একটু একটু দিলে হয়, গোলমরিচের ফ্লেভারটা বেশি দিতে হয় এখানে। তো খুবই মজা হয়েছিল, দেখেই তোমরা বুঝতে পারছো অনেক মজা হয়েছিল, একদম মানে ঠিক টাইপের হয়েছিল। আর এটার মশলাগুলো দিয়েই মানে রুটি বা রাইস, ভাতও খেতে পারো, রুটিও খেতে পারো, এটাতে খুবই মজা লাগে, একদম টেস্টটা আলাদাই টেস্ট এটার। এটাকে বলে পেপার চিকেনই বলে এটাকে ইংলিশে। আর গোলমরিচ দিয়ে মাংস খুব মজা লাগে। তো এটা কালকে বানিয়েছিলাম, কালকে কিন্তু আমি পুরো রেসিপিটা বানাতে পারিনি, কারণ কালকে ঝটফট করে রান্না করেছিলাম। আর কালকে সোনামণির পাপা বাড়িতে ছিল, ওই জন্য আমি আর ওরকম ভিডিও বানাতে পারিনি। যাই হোক, আমি দেখো গরম করে নিয়েছি ভালো করে। এখন ডালটা সম্বার দিয়ে দিব। ডালটাও আজকে একদম সিম্পলভাবে, শুধু টমেটো দিব না, শুধু পেঁয়াজ দিয়ে সম্বার দিব ডালটা। আজকে শুধু পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর একটু সর্ষে দিয়েছি, একটু জিরে দিয়েছি, বাস। ডালটা সম্বার হয়ে গেলে, তো কালকের ভিডিও তারা কারা কারা আমার এখনও দেখোনি, কালকের ব্লগ আমি ছেড়েছিলাম, তারা গিয়ে দেখো। অনেক এটা ভালো রেসিপি, তোমাদের জন্য আমি ব্লগ বানিয়েছি, মানে রেসিপি ভিডিও বানিয়েছি, ওটাতে ফুল রেসিপিটা আছে। আর ওই ব্রেকফাস্টটা যেটা আমি কালকে দিয়েছিলাম, ওই ব্রেকফাস্টটা খুবই মজা লাগে খেতে। তোমরা সবাই ট্রাই করো। এটা হলো মহারাষ্ট্রের একটা ফেমাস ব্রেকফাস্ট বলা যায়, ফেমাস লিস্টের মধ্যেই একটা ব্রেকফাস্ট। তো তোমরা ট্রাই করতে পারো, ওটার নাম উপমা বলে। তো কালকে আমি তোমাদের জন্য একটা রেসিপি ভিডিও ছেড়েছি, এভাবে কোনো মাঝে মাঝে আমি একটা একটা রেসিপি ছাড়বো। আর সবসময় তো আর পারা যায় না, এই জন্য আমি রেগুলারই ভিডিও পোস্ট করি, রেগুলার ডেইলি ব্লগ পোস্ট করি, যেটাই আমি করি দিনভর। আর কাজকর্ম অনেকে আমাকে বলেছে যে দিদিভাই তুমি আর অন্য কাজকর্ম বাড়িতে শুধু রান্নার ছাড়া আর কোন। অ্যাকচুয়ালি আমার পেজটা যেটা টাইটেলটা, ওই টাইটেল হিসেবেই আমি ভিডিওটা বানাই। মানে অনেক অন্য আলাদা মানে আলাদা কাজগুলো কিন্তু রেগুলার সবাই করে না, ওগুলো দেখি কী লাভ বলো। আর রান্নাটা আমি যা যা করি সেটাই আমি শেয়ার করি। আর এমনি তো সব কিছুই কাজ একাই করতে হয়, তো ওগুলো আর তাড়াতাড়ি করেনি, ওগুলো করার সময় আর ভিডিও বানাই না। তো একদিন নিশ্চয়ই বানাবো তোমাদের জন্য, তোমরা যখন দেখতে চাও আমি নিশ্চয়ই বানাবো। ওরকম সব কিছু একদম সকাল থেকে বিকেল অবধি সব কিছু A to Z ভিডিও তোমাদের বানিয়ে দেখাবো। তো জাস্ট আজকে এতটুকুই। তো কী কী রান্না করেছি দেখিনি। এদিকে ভাজাটা বানিয়েছি, ভাজাটা তো তোমরা দেখলেই বানাতে সময়, সব কিছুই দেখেছো, তাও একবার দেখিয়ে দিচ্ছি। ভাজাটা খুবই মজার হয়েছে, এরকম ভাজা কারা কারা পছন্দ করো। তারপর বানিয়েছি এই যে মাংসটা গরম করেছি, কিন্তু মাংসটা খুবই অল্প লাগছে, কিন্তু কারণ যেহেতু চিকেনের পিসগুলো আছে এগুলো সব আমিই খাবো, হাজব্যান্ড কিছু খাবে না। যে আলুটা দেখেছো, আর একটু গ্রেভি নিবেও, এর জন্য বানিয়েছি ডাল। মাংসটা কম ছিল, ওই জন্য ডাল বানিয়েছি, ডাল
আর ওই মাংসর পিস দিয়ে খেয়ে নেবো আমি। তো সবাই খেয়ে নিয়েছে, সোনামণিকেও খাইয়ে দিয়েছি আর পাপাকে খাইয়ে নিয়েছি। এখন আমি বসছি খেতে। তো দেখতেই পাচ্ছ চিকেন পিসগুলো পুরো যতটুকু মশলা গ্রেভি ছিল আর আলুটা ছিল পাপাকে দিয়ে দিয়েছিলাম। আর শুধু পিসগুলো বেঁচেছে আমার জন্য, মানে আমি শুধু পিসগুলোই রেখেছি, কারণ পিসগুলোতে অনেক মশলা লেগে আছে, এটা দিয়ে আমি খেয়ে নেবো। ডালও আছে। তারপরে যে ভাজিটা নিয়ে নিয়েছি, ভাজিটা খুবই মজা হয়েছিল, দেখতে পাচ্ছ। উচ্চ দিয়েছি, করলা দিয়ে খুবই ভালো লাগে খেতে। করলা ভাজা তো আমার খুবই ফেভারিট, আমার সোনামণিরও ফেভারিট, কিন্তু ওরকম ভাজা এখন বানাই না তেল দিয়ে। সোনামণি ছোটো তো, বড় হলে বানাবো ভাজা। ভাজা বেশিরভাগ বানাই না, বেশিরভাগ করে বয়েল করে দিই, নাহলে এরকম মিক্স ভাজা করি। তো এই যে মিক্স ভাজা কিন্তু কোনো সময় আমি করলা দিইনি, আজকে ফার্স্ট টাইম দিয়েছিলাম। কিন্তু আমি জানি আমার মানে বাবা বাড়িতে আমি অনেক খেয়েছি এরকম ভাজা, মিক্স ভাজা করে, মিক্স ভাজার মধ্যে করলা দিয়ে। তো এই যে খেতে বসে গেছি, খাচ্ছি ডাল মানে ভাজা আর মাংসটা নিয়ে নিচ্ছি। বাসি মাংস খেতে কার কার পছন্দ আমাকে একটু কমেন্ট করে বলবে। আমার তো খুবই পছন্দ, খুবই ভালো লাগে। সব রাত্রে বাসি মাংস সকালে যদি রুটি দিয়েও খাওয়া খুব ভালো লাগে, ভাত দিয়েও খুব পছন্দ। আমার খুব আলাদাই টেস্ট, জানি না, বাসি মাংসটা বাসি হলে আলাদাই টেস্ট লাগে। যেটা ফ্রেশ মাংস বানালে সঙ্গে সঙ্গে খেলে যেরকম লাগে না, তার থেকে বেশি ডাবল টেস্ট বাসি মাংস খেতে লাগে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। আশা করি তোমাদের ভালো লাগে। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা যাচ্ছে একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা অনেক ছোটো ছিল জানি, তাও একটু তোমরা ভালোবাসা দিবে আমার ব্লগটাতে। টাটা, বাই বাই।